প্রতি রাত্রে এই দোয়াটি মাত্র একবার আপনি পড়বেন। যদি আপনি রাতের বেলা ঘুমানোর সময় এই দোয়াটা যদি মাত্র একবার যদি আপনি পড়েন, তাহলে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 70টা বড় বড় বিপদ থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন। দেখেন, দোয়াটা আপনারা শিখে ফেলবেন। দোয়াটার মাকাম, দোয়াটার সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। এই যে আমরা তো মনে করেন রাতের বেলায় আশারের নামাজের পরে খাবার খাওয়ার পরে আমরা সবাই ঘুমাতে হই, ছেলে বলেন আর নারী বলেন, প্রত্যেকটা মানুষ আমাদের ঘুমাতে হয়। আর ঘুম যদি আমাদের ঠিক থাকে তাহলে আমাদের চেহারাটাও সুন্দর হয় এবং আমাদের চলাফেরা করার ক্ষেত্রে আমাদের অনেক সুন্দর হয়ে যায়। একটা মানুষ যদি তার ঘুম যদি সুন্দর না হয়, দেখবেন তার চলাফেরাও একটা আওল জাওল একটা চলাফেরা হয়ে যায়। তো সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিনের ভিতরে আমরা যেহেতু আল্লাহ পাক আমাদেরকে হায়াত নামক জিন্দেগি আমার আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমাদের শরীরে বিভিন্ন প্রকারের বড় বড় রোগ শোকও কিন্তু আছে। অনেক মানুষের এমনও শোনা যায় যে তার রোগের কারণে তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পর্যন্ত তার বিনষ্ট হয়ে গেছে, চলে গেছে। আর আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দান করলাম। হে বান্দা, তুমি হসপিটালে চলে যাও, হসপিটালে যেয়ে দেখো কত মানুষ তারা কাতরাচ্ছে, কত মানুষ তারা কান্না করতেছে, কত মানুষ কত বড় বড় জটিল কঠিন রোগে তারা আক্রান্ত হয়ে আছে। ওই সমস্ত ব্যক্তিদেরকে যদি আপনি প্রশ্ন করেন, আল্লাহ তাআলার বান্দা আপনি কি চান, আপনি কি চান, আপনি কি চান, আপনি বলেন, ওই মানুষগুলা দেখেন আপনার কাছে বলবে, ভাই আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দেন। তারা বলবে, ভাই দুনিয়ার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কোনো প্রয়োজন নাই, দুনিয়ার সম্পদের কোনো প্রয়োজন নাই। এই যে অবস্থার ভিতরে আমি এখন দিনকাল আমি অতিবাহিত করতেছি, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি যে রোগে আক্রান্ত হয়ে আছি, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ যেন ওই রোগটাকে আমার শরীর থেকে যেন বিতাড়িত করে দেন, আমাকে যেন আমার আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দেন। তাহলে বোঝা গেল যেই মানুষটা অসুস্থতার ভিতরে দিন কাল অতিবাহিত করে, ওই মানুষটাই বুঝে যে রোগ কত কঠিন একটা জিনিস। আর আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এর চাইতে বড় নিয়ামতের কাজ আর কি হতে পারে? আপনি বলেন বাবা, এটা যে কত বড় নিয়ামত। আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, আল্লাহ আমাকে শরীরে শক্তি দিয়েছেন, নামাজ পড়ার শক্তি দিয়েছেন, এটা তো অত্যন্ত একটা নিয়ামত। এ বন্ধু আমার শোনো, রাতের বেলা যখন ঘুমিয়ে যাবেন, তখন যদি এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, মাত্র শুধু একবার যদি আপনি পড়েন, রাতের বেলা যখন আপনি ওযু করে যখন ঘুমাবেন, আর এই দোয়াটা যখন আপনি পড়বেন, আমার আল্লাহ যত বড় কঠিন রোগ আপনার শরীরের ভিতরে থাকুক না কেন, 70টা বড় বড় রোগ থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করবে। এমন কোনো মানুষ নাই যে তার শরীরের ভিতরে কোনো রোগ নাই। কিছু মানুষের শরীরের রোগ দেখা যায়, আবার কিছু মানুষের শরীরে রোগ দেখা যায় না। মনে করেন আপনার শরীরে বিশাল বড় একটা রোগ আছে, যেমন ধরেন ক্যান্সার একটা রোগ আছে, আপনি নিজেও জানেন না। আপনি যেহেতু জানেন না, আলহামদুলিল্লাহ আপনি সুস্থ আছেন। আর আপনি যখন জানতে পারবেন যে আপনার ক্যান্সার হয়ে গেছে, তখন দেখবেন এই সুস্থ মানুষটাও কিন্তু অসুস্থ হয়ে যাবে। তাহলে অনেক মানুষের শরীরে কঠিন জটিল রোগও আছে, কিন্তু সে নিজেও বলতে পারে না। এই জন্যে বাবা, আল্লাহ তাআলা এই যে ক্যান্সারের মতো বড় রোগ, তারপরে আরো বিভিন্ন প্রকারের বড় বড় রোগ, যদি আপনি এই দোয়াটা মাত্র একবার পড়েন, একবার, বেশি নয়, মাত্র একবার যদি আপনি পড়েন, ওই ক্যান্সারের মতো বড় রোগ 70টা রোগ থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন। আমার আল্লাহ আপনার অন্তরের ভিতরে প্রশান্তি নাজিল করে দিবেন। এ বন্ধু আমার শোনা, একেবারে সুন্দর একটি দোয়া, সেই দোয়াটা আপনারা মুখস্থ করে ফেলবেন। ও আমার মা বোনেরা, সেই দোয়াটা আপনারা মুখস্থ করে ফেলবেন।
অনেকে অসুস্থতার ভিতরে দিনকাল অতিবাহিত করেন, তাহলে এই দোয়াটা আপনি পড়বেন, আল্লাহ আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। অনেকে শরীরের ভিতরে জানা যন্ত্রণা শুরু হয়ে যায়, এমনকি ডাক্তার দেখানোর পরও তার শরীরের রোগ আছে কি আছে না সেটাও ধরা যায় না। এমন এমন কঠিন কঠিন জটিল জটিল রোগের ভিতরে আপনি দিনকাল অতিবাহিত করেন, তাহলে মা, তাহলে বাবা, আপনি শুনেন, এই দোয়াটা আপনি রাতের বেলা ঘুমানোর আগে একবার পরে শরীরের মাঝে ফু দিয়ে আপনি ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে আমার আল্লাহ আপনার শরীর থেকে বড় বড় রোগগুলা ডিলিট করে দিবেন। অনেক সময় এমন হয় যে শরীরের ভিতরে রোগ আছে, শরীরের ভিতরে একেবারে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি টাকা পয়সা খরচ করে ডাক্তারের কাছে যাচ্ছেন, কিন্তু ডাক্তার রোগ তালাশ করে পাই না। আহা, এটাতে কত বড় মুসিবত, এটা যে কত বড় একটা মুসিবত। আমার টাকাও গেল, মেহনতে গেল, কিন্তু আমার রোগ ভালো হলো না। তো এই যে রোগ, এই যে অসুস্থতা, সেটাও দূর হয়ে যাবে শুধু এই দোয়াটা পড়বেন। বন্ধু আমার, তাহলে আপনি পড়বেন এইরকম ভাবে, আপনি বুকের মাঝে হাত দিয়ে আপনি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে পরে ফু দিয়ে মুখটুকে নিয়ে গোটা শরীরটা এইভাবে আপনি মাসেহ করে দিবেন। মাত্র একবার আপনি পড়বেন, আপনার শরীরটা সুস্থ হোক, আপনার শরীরের ভিতরে এনার্জি ফিরে আসুক, আপনি সুঠাম দেহের অধিকারী হন, রোগ মুক্ত জীবন আপনি লাভ করেন। আপনি কি চান না? যদি আপনি চান তাহলে এই দোয়াটা কখনোই কোনোভাবে মিস করা যাবে না। এই দোয়াটা আপনারা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইউহয়ি ওয়া ইউমীত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা একবার পরে হাতের তালুতে ফু দিয়ে গোটা শরীরটা আপনি মাসে করে নেবেন। বন্ধুরে আমার, এই নিয়মে যদি আপনি 41 দিন আমলটা আপনি করতে পারেন, ও বন্ধু, 41 দিন যদি আমলটা আপনি করতে পারেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 41 দিনের ভিতরে আপনার শরীরটাকে হালকা করে দিবে। আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং ভরসা রেখে যদি আমলটা করতে পারেন, মনে রাখতে হবে বুলেটের গুলি মিস হতে পারে, কিন্তু আপনি যে সুস্থতার নিয়ামত লাভ করবেন এর মাঝে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সম্মানিত হাজিরিন, তাহলে এই দোয়াটা পড়বেন, আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত যেন বেশি বেশি যেন